السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال تعالى: إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين، في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله নেই কোনো মাবুদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদের খুশির দিনে আমাদেরকে ঈদের ময়দানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্যে সে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঈদকে বলা হয় ঈদুল আজহা, আরবিতে বলা হয় ঈদুল আজহা, যার আবিধানিক অর্থ হলো কুরবানির খুশি। আর ঈদুল আজহার পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জন্তুকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেওয়া। সম্মানিত হাজিরিন, তামাম দুনিয়ার মানুষ জিলহজ মাসের 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে যে কুরবানি করে আসছে, তামাম পৃথিবীর বুকে একটি নজিরবিহীন ঘটনা সাথে মিশা। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি পয়গম্বর ইব্রাহিম খলিলকে পরীক্ষা করতে চেয়েছিল বা পরীক্ষা করেছিল যে আমার হাবিব, আমার পয়গম্বর আমাকে কতটা ভালোবাসে, এই পরীক্ষা করতে চেয়েছিল। দীর্ঘ অনেক বছর পরে আল্লাহ তাআলা প্রথম সন্তান দিয়েছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন, দেওয়ার পরে তখন আল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। দেখি দে আমি দীর্ঘদিন পরে আমার পয়গম্বরকে, আমার খলিলকে সন্তান দিয়েছি। আমার এই খলিল আমাকে কতটা ভালোবাসে, এই খলিল তার সন্তানটাকে কতটা ভালোবাসে। আল্লাহ রাব্বুল আমিন খলিলকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আমার ভাই আমার, আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম খলিলকে প্রথম রজনীতে স্বপ্নে দেখা, এই ইব্রাহিম আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে আবার এই স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে দ্বিতীয় রাত্র আবার 100 উট কুরবানি করে দিলেন। আমার ভাইয়ের আমার, দ্বিতীয় রাত্র যখন আবার এই স্বপ্নে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আল্লাহ আমি কি দিব? রব্বুল আলামিন কি দিলে তুমি খুশি হইবা? আল্লাহ তাআলা জানাই দিল, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় যে জিনিস, সেই জিনিসকে আমি চাই। তোমার কাছে সবচাইতে মহব্বতের যে জিনিসটা, প্রিয় জিনিসটা আমি আল্লাহ তাআলা চাই। আমার ভাইয়ের আমার, এই জন্য তো বলা হয় জিলহজ মাসের 9 তারিখকে আরাফার দিন বলা হয়। আর এই জিলহজ মাসের 9 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, আমার আল্লাহ তাআলা একমাত্র আমার কলিজার টুকরা ইসমাইলকে চাইতেছে। আমার ভাইয়ের আমার, দীর্ঘ 12 বছর পূর্বে যে ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইলকে হিজাজ পর্বতে রেখে আসছিল মা হাজেরাকে সহকারে, মা হাজেরাকে সহকারে, দীর্ঘ 12 বছর পূর্বে ছোট্ট শিশু ইসমাইলকে মা হাজেরাকে রেখে আসছিল হিজাজ পাহাড়ে। আমার ভাইয়ের, আমি হিজাজ পাহাড়ের কি করুণ দৃশ্য, কি করুণ দৃশ্য, কি করুণ দৃশ্য! ছোট্ট শিশু ইসমাইল পানির জন্য ছটফট করতেছে, পানির জন্য ছটফট করতেছে, পানি নাই, শুধু মরু আর মরু, শুধু মরু আর মরু, যেদিকে তাকায় শুধু বালু। মা হাজেরা সন্তানকে পানি পান করার জন্য ব্যস্ত। আমার ভাইয়ের, আমার সন্তান কাঁদতেছে পানির জন্য। মা হাজেরা পশ্চিম দিকে তাকাই, দেখে মনে হয় যেন ওখানে পানি পাওয়া যাবে। মা হাজারা দৌড়ায় যায়, না না না, বালুগুলো কিচির মিচির করতেছে। দূরের থেকে দেখা যায়, দূরের থেকে মনে হয় পানিগুলো জল 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 করতেছে। আমার ভাইয়ের মা, ওখানে পাওয়া যায় না পানি, ওখান থেকে অন্য দিকে তাকায়, দেখে ওখানে বুঝি পানি পাওয়া যাবে। আমার ভাইয়ের আমার, ওখানে দৌড়ায়, ওখানেও দেখা যায় পানি, পানি নাই। বালুগুলো কিচির মিচির করতেছে, জল জল করতেছে, ওখানে নাই। চতুর্দিক দিয়ে দৌড়ায়, ওদিক দিয়ে ইসমাইল কাঁদতেছে, ইসমাইলের দিকে তার কানটা সজাগ, ওদিক দিয়ে পানি আনার জন্য মা ব্যস্ত। আমার আল্লাহ রাব্বুল আমিন এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলো না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে শোয়া ছিল, ওখানে বসে যখন হাতটাকে বারবার করে জমিনে থাপড়াইতেছিল, জমিনে মারতেছিল, পা দুটা জমিনে মারতেছিল, আবার আল্লাহ তাআলা জমিনকে আদেশ করে দিল, জমিন রে, আমি ইসমাইলের কষ্ট আর সহ্য করতে পারি না। শুধু তাই নয়, ইসমাইলের মায়ের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইসমাইলের মা সন্তানকে এক ফোঁটা পানি পান করার জন্য দৌড়াইতেছে। হিজাজ পর্বতের সমস্ত জায়গা চতুর্দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ওদিক দিয়ে ইসমাইল এক ফোঁটা পানির জন্য কাঁদতেছে। জমিন রে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারলাম না। ও জমিন, তোর বুক থেকে পানি বের করে দে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে জমিন তার তার বুক থেকে পানি বের করে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি উঠে আসছে নিচের থেকে উপরে,
আসার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম সেই পানিগুলো পান করে নিল। হঠাৎ করে তার মুখ বন্ধ হয়ে গেল, কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। মা হাজরা অবাক, আমার সন্তানটার কি হলো রে, আমার সন্তানটার কি হলো, আমার সন্তানটা কাঁদে না। মা হাজরত দৌড়ে আসে, তাকাই দেখে আল্লাহর কুদরতি ভাবে জমিন থেকে পানি উঠে আসছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, ওটাই হলো সেই জায়গায় হলো জমজমের কূপ। যে জমজমের কূপে এখন পর্যন্ত পানি আসছে, আল্লাহর কুদরতি পানি। ইসমাইল পয়গম্বরের পায়ের আঘাত, ইসমাইল পয়গম্বরের হাতের আঘাতে যে পানি বের হয়ে আসছিল, ওটাই ছিল সে জমজমের কূপ। সেই জমজমের কূপ সারা জীবন থাকবে। ওখানে হাজী সাহেবরা হজ করতে যাবে, মুহাব্বতের সাথে পানি নিয়ে আসবে ওখান থেকে। এলাকার মানুষের অপেক্ষায় থাকবে, হাজী সাহেব হজ করতে গিয়েছে, একটু জমজমের কূপের পানি যদি পাইতাম মনটা ভালো হতো। এই জমজমের কূপের পানি এতটা মোবারক, এত দামি, অসুস্থ কোনো ব্যক্তি যদি এই পানি পান করে আল্লাহর কুদরতি ভাবে সে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের বয়স 12 বছর হয়ে গেছে, দেখা দেখতে ফুটান্ত গুলো ফুলের মতন। 12 বছরের সন্তানগুলোর চেহারা গুলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নূর গুলো জল করে, নূর গুলো জল করে। ওদেরকে একবার দেখলে বারবার দেখতে মনে চায়। আমার ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরার কাছে আসছে। ঘটনা স্বপ্নের সমস্ত বিষয়গুলো খুলে বলল। প্রথম রাত্রে স্বপ্নে দেখেছি 100 উট কুরবানি করে দিয়েছি। দ্বিতীয় রাত্র স্বপ্নে দেখেছি 100 উট কুরবানি দিয়েছি। তৃতীয় রাত্র স্বপ্নে দেখেছি রে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ কি চাও? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইব্রাহিম তোমার কাছে সবচাইতে প্রিয় যা আছে, এই প্রিয় জিনিসটা আমি মাওলা চাই। এ বিবি, আমার কাছে একমাত্র আমার সন্তান ছাড়া প্রিয় আর কেউ নয়। বিবি রে, আমার মাওলা বুঝি আমার সন্তানকে চেয়েছে। এ বিবি, তোমার পরামর্শ চাই। মা হাজরা দেরি করলেন না, স্বামীকে জানাই দিল, স্বামী, আমার মাওলা যে সিদ্ধান্ত নিয়েছে, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের সিদ্ধান্তের সাথে আমিও একমত। এ বিবি, দেরি করিস না, সন্তানটাকে সুন্দর করে গোসল করাই দে। মা হাজরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে গোসল করাই দিল, সুগন্ধি লাগাই দিল, জামা পরাই দিল, বুকের সঙ্গে মোহব্বতের সঙ্গে জড়াই নিল। বাবা, ও বাবা, হায় হায়, দীর্ঘদিন পর আল্লাহ তাআলা তোকে আমার পেটে দিয়েছে। বাবা রে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোকে বুঝি আবার নিয়ে যাবে। এ বাবা, শেষবারের মতন বুকে একটু জড়াই নেই রে বাবা। আমার ভাইয়েরা, আমার মা হাজরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে জড়াই নিল। ইসমাইল আলাইহিস সালামের চোখে কান্না, মা হাজরার চোখে কান্না, সহ্য করতে পারে না। মুহাব্বতের জিনিস। আমার ভাইয়েরা আমার, মা হাজরার কাছ থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে আসলেন। মা হাজরার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। ওদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিনার ময়দানে রওনা হয়ে গেলেন। মিনার ময়দানে রওনা হয়ে গেলেন। শয়তান তার শয়তান চক্রান্ত শুরু করে দিয়েছে। শয়তান সর্বপ্রথম মা হাজরার কাছে আসছে। মা হাজরার কাছে আসিয়া বলতেছে, হাজরা, তুমি শুনছো নি তোমার সন্তান ইসমাইলকে ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে? আমার সন্তানকে ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে? তোমার সন্তান ইসমাইলকে ইব্রাহিম জবাই করার জন্য যাচ্ছে। আল্লাহর হুকুম। মা হাজরা জানাই দিল, আমার আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কত সন্তান আছে, সমস্ত সম্পদ, সমস্ত সন্তানের চাইতে আমার সন্তানকে আল্লাহ তাআলা প্রিয় মনে করেছে, আল্লাহ নিতে চেয়েছে। এর চাইতে সৌভাগ্যবান মা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। এখন শয়তান তো তার শয়তান চক্রান্তে ফেল হয়ে গেল। কি করা যায়? চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে চক্রান্ত করার জন্য, তার পিছে লেগেছে। আমার ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম তিনি ধোঁকা দিলেন জুমরায়ে উলাতে। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিলেন
জুমরায় উলাতে, যেখানে বন্ধুর ভেষ ধরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গিয়েছে শয়তান। ইব্রাহিম পয়গম্বর নবীর আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, তিনি বুঝে নিয়েছে শয়তানি চক্রান্ত শুরু হয়ে গেছে। তখন তিনি পাথর মেরে দিলেন। পাথর মারার সঙ্গে সঙ্গে শয়তান চলে গেল জুমরায়ে উস্তাতে। জুমরায়ে উস্তাতে যাওয়ার পরে আবার অন্য একজন বন্ধুর রূপ ধারণ করেছে চক্রান্ত করার জন্য। ইব্রাহিম পয়গম্বর বুঝে নিয়েছে, আবার তিনি 7টা কঙ্কর মেরে দিলেন। তারপরে চলে গেল জুমরায়ে আকাবার। আমার ভাইয়েরা আমার, সেখানে ইব্রাহিম পয়গম্বর বুঝে নিয়েছে আমার বন্ধুর রূপ নিয়ে আসছে, তো আমাকে চক্রান্ত করার জন্য, আমাকে মহান কাজ থেকে ফিরানোর জন্য শয়তান খুবই চেষ্টা করতেছে। আমার ভাইয়েরা আমার, জুমরায়ে আকাবারে আবার 7টা কঙ্কর মারল। শয়তান ওখান থেকে ফেল করে চলে গেছে। শয়তান ব্যর্থ হয়ে ইসমাইল পয়গম্বরের পিছে লেগেছে। ইসমাইলকে বলতেছিল, ইসমাইল রে, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমার বাবা তোমাকে মিনায় নিয়ে যাচ্ছে, ওখানে জবাই করার জন্য, কোরবানি দেওয়ার জন্য। বাবা কি কখনো সন্তানকে জবাই করতে পারে? আল্লাহ তাআলার হুকুম, এই জন্য তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল পয়গম্বর জানাই দিল, আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বুকে কত সন্তান আছে, কত ফুটান্ত গোলাপের মতন সন্তান আছে, সমস্ত সন্তানদের মধ্যে আমি ইসমাইলকে আল্লাহ কবুল করেছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের আমার, শয়তান তার চক্রান্তে ব্যর্থ হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর আস্তে আস্তে করে মিনায় রওনা হয়ে গেল। মিনায় যখন পৌঁছে গেছে, ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে লক্ষ্য করে বলতেছেন, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি ফালাম্মা বালাগা মাউ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে তোমাকে জবাই করার জন্য। আল্লাহ তোমাকে চেয়েছে বাবা, তোমাকে জবাই করার জন্য আল্লাহ চেয়েছে, তোমাকে কুরবানি হতে হবে। ও ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে দিল, বাবা আর দেরি করো না, বাবা তুমি আর দেরি করো না, যেহেতু আল্লাহ তাআলা চেয়েছে আল্লাহ রাস্তায় আমাকে উৎসর্গ হওয়ার জন্য, এ বাবা তুমি আর দেরি করবা না, বিলম্ব করবে না, শয়তান তোমাকে চক্রান্তে ফেলে দিতে পারে। বাবা আমাকে তুমি তোমার হুকুম, তোমার সিদ্ধান্ত তুমি পালন করো, নিশ্চয় আমাকে সবরকারীদের মধ্যে পাইবা। আমার ভাইরা আমার, এখন যেহেতু ইব্রাহিম পয়গম্বর সন্তানের অনুমতি পেয়েছে, ইব্রাহিম পয়গম্বর এখন তিনি জবাই দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। ওদিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম শর্ত লাগিয়ে দিয়েছে, বাবা জবাই করার পূর্বে, আমার গলায় ছুরি দেওয়ার পূর্বে আমার 3টা কথা তুমি মেনে নিবা। 1 নম্বর হলো, আমার 2টা হাতকে শক্ত করে বেঁধে নিবা, যাতে তুমি যখন ছুরিতে পোঁচ দিবে কোনো ক্রমে যেন আমার ভুলবশত তোমার গায়ে আমার পা হাত না লেগে যায়। 2 নম্বর হলো যে আমাকে চিৎ করে বা এমন ভাবে শোয়ায় জবা দিবে যেন তোমার চোখের সঙ্গে আমার চোখ যেন না লাগে। 3 নম্বর হলো যে আমার রক্ত মাখা যে কাপড়টা আমার আম্মা জানের কাছে দিয়ে দিবে, আমার আম্মা জান বুঝবে আমার সন্তানটা আল্লাহর জন্য জীবনকে বিলীন করে দিয়েছে। বাবা 3টা কথা মানবে। আমার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের 3টা কথা মেনে নিলেন। জন্তুর মতো শোয়াই দিলেন, জন্তুর মতো শোয়াই দিলেন। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম পয়গম্বরের কলিজায় যে কি মোহাব্বত দিয়েছে, কি মায়া দিয়েছে, আমার মাওলা ছাড়া কেউ বোঝে না রে ভাই। আমার ভাইয়ের আমার, যখন জন্তুর মধ্যে শোয়াই দিয়ে যখন ছুরি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালিয়ে দিয়েছে, ওদিক দিয়ে নবুয়তের ফুল বাগিচায় কচি ফুলের
নবুয়তের ফুল বাগিচায় কচি ফুলের উপর যখন ছুরি লাগিয়ে দিয়েছে, আল্লাহু আকবার বলে জিবরাইল পয়গম্বর নিজের ওয়াজানতে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর তার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া অবস্থায় বললেন ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের সমন্বয় তাকবীর তাশরীক। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু অংশ বললেন, জিবরাইল আলাইহিস সালাম কিছু অংশ বললেন, ইসমাইল আলাইহিস সালাম শেষ অংশ বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের সমন্বয় হলো তাকবীর তাশরীক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, যখন জবাই করা শুরু করলেন, একটা বর্ণনায় আছে এত পোষায় এত পোষায় ইসমাইলের গলার একটা পশম কাটে না। যখন পোষ দিবে আমার আল্লাহ তোর হুকুম দিয়েছে ছুরি রে তোর কাটার সমস্ত গতি বন্ধ করে দে। আমার পয়গম্বরের সন্তান ইসমাইলের গলার একটা পশম তুই কাটতে পারবি না। ছুরি তার মুখ বন্ধ করে দিয়েছে। এতবার পৌঁছায় এত পৌঁছায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা পর্যন্ত পৌঁছে না, গলা দিয়ে রক্ত বের হয় না, পশম পর্যন্ত কাটে না। আমার ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে যখন ছুরিটাকে একটু সাইডে মারলেন, মারার সঙ্গে সঙ্গে পাথরের উপর পড়ার সঙ্গে সঙ্গে পাথরটা দুই খণ্ড হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়ের অন্য বর্ণনা আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানের গলায় ছুরি দিলেন, ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও জিবরাইল, আর দেরি করো না, জান্নাত থেকে দুম্বা নিয়ে আয়। জান্নাত থেকে দুম্বা এনে ইসমাইলকে সরাইয়া ইসমাইল ইস্তায় দুম্বা দিয়ে দাও। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে সরাইয়া দুম্বা দিয়ে দিল, আল্লাহর কুদরতে জবাই হয়ে গেল। এটাই তো আল্লাহর পরীক্ষা, এটাই তো আল্লাহর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করে নিয়েছে। পয়গম্বর, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো রে পয়গম্বর। আমি আল্লাহ চেয়েছি তুমি আমাকে ভালোবাসো নাকি তোমার সন্তানটাকে বেশি ভালোবাসো। বুঝে নিয়েছি তোমার সন্তানের চাইতে তুমি মাওলাকে ভালোবাসো। আমার ভাইয়ের আমার, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের কুণ্ডলে নমরুদের সাথে যুদ্ধ লাগিয়ে, অর্থাৎ নমরুদের সাথে একটা পরীক্ষা করেছিল। আর সে পরীক্ষার মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল। তারপর সেই জায়গাটা আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের জন্য জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে পোড়াবে নমরুদ, তার ধর্মকে না মানলে সে বিরাট করে বিশাল আগুনে কুণ্ডলী করলো, আগুন জ্বলে না। নোট থেকে সে খারাপ মহিলাদেরকে সরিয়ে দিয়েছে নাচের জন্য, তুমি নাচানাচি করো তাহলে আগুন জ্বলবে। আমার ভাইয়ের আমার, ওদিক দিয়ে বিশাল বড় কাঠগুলো ফেলে দিল, ইব্রাহিম খলিলকে ফেলে দিল ভিতরে আগুনে, হয়তোবা ইব্রাহিম জ্বলে ছাই হয়ে যাচ্ছে। আমার ভাইয়ের আল্লাহ তাআলা হুকুম দিয়েছে ইব্রাহিমের জন্য আগুনকে আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি জান্নাতের বাগিচা হয়ে যাও, ফুলের বাগিচা হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন আল্লাহ তাআলা কথা শুনে নিয়েছে, আর ইব্রাহিম পয়গম্বরের জন্য জান্নাতের বাগিচা হয়ে গেছে, ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই তো পরীক্ষা। এই জন্য আমরা কুরবানি দিব। কুরবানির কুরবানির জন্তু যেমন বকরি, ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মোষ, উট, এগুলোই তো আমাদের কুরবানির জন্তু, তাই না? এইগুলো দিয়ে জায়েজ, এগুলো দিয়ে আমরা দেই। তো বলা হয়েছে যে নরের থেকে মাদি দেওয়া উত্তম। কিভাবে? যদি একটা গরুর, একটা ছেলে গরু একটা মেয়ে গরু, যদি মনে করেন নর আর মাদি দুইজনের যদি দাম এক হয়, গোস্ত এক হয়, তাহলে মাদি দ্বারা কুরবানি দেওয়া জায়েজ, উত্তম বেশি। খুঁত থাকবে না, আমার জন্তুর মধ্যে খুঁত থাকবে না। আমাকে যেমন আমি খুব পছন্দ করি, আমার সন্তানকে যেমন পছন্দ করি, আমি এটা নতুন একটা জিনিস সন্তানকে দিতে চাই, যে জিনিস দিলে সন্তান খুব খুশি হবে। আমার ভিতর থেকেও ওভাবে একটা ফোকাস আসবে যে আমি যে জন্তুকে কুরবানি দিব, সে কুরবানি হবে সবচেয়ে শ্রেষ্ঠ।
যে আমি যে কদিন আমার বাসায় রাখবো, এই জন্তুর সাথে আমার মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে। আর মোহাব্বত নিয়ে কুরবানি দেওয়া, কুরবানি দেওয়ার সময় মনকে নরম রাখা, আল্লাহর জন্য রাখা মনটাকে। লাইনাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার জন্তুর গোস্ত, রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছবে না, মহান আল্লাহর কাছে পৌঁছবে আমার মনের তাকওয়া, মনের জজবা। আমি কোন নিয়তে আমি কুরবানি দিচ্ছি, আমার এই নিয়তটা মহান আল্লাহর কাছে পৌঁছে যাবে। সম্মানিত হাজির, এই জন্য আমরা ইনশাল্লাহ যারা এখনো আমাদের কুরবানি যা দিচ্ছি, আমরা সিদ্ধান্ত যারা অন্যরকম করে ফেলেছি, সিদ্ধান্ত চেঞ্জ করে নিব। সবাই ইনশাল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করে নিব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুন্দরভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করল আল্লাহ রাসূলকে, রাসূলুল্লাহ, কুরবানি দিলে কি ফায়দা? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো সাহাবায়ে কিরাম, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি দিলে কি ফায়দা? আল্লাহ নবী বললেন, কুরবানি দিলে তুমি যে জন্তুকে কুরবানি দিবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্তুর গায়ে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার কুরবান জন্তু লম্বা হোক, চওড়া হোক, বেশি হোক, যেরকম হোক না কেন, আল্লাহ রাসূলের কথা হলো যে জন্তুর গায়ে পশম বেশি, যেহেতু হাদিসের মোতাবেক পাওয়া যাচ্ছে যে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা একটি করে নেকি আমার আমলনামায় লিখে দিবেন। আর এমন হতে পারে যে এই জন্তুটা যদি আমার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ পছন্দ করে থাকেন, হতে পারে এই কুরবানির জন্তুটা হাসরের ময়দানে যখন বিপদে পড়ে যাব, চতুর্দিক দিয়ে অন্ধকার নেমে আসছে, আমার চোখে কিছু দেখি না, আমার জন্য জাহান্নাম অবধারিত, চতুর্দিক দিয়ে অন্ধকার নেমে আসছে, আলোর কোনো পথ আমার জন্য নেই। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার এই কুরবানি, যে জন্তুকে আমি কুরবানি দিয়েছি আর ওই জন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্তুকে আপনার কাছে পাঠাই দিতে পারে, যাও তোমার বন্ধুকে তুমি নিয়ে আসো, জান্নাতে নিয়ে আসো। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা কুরবানি দিব, মনটাকে এইভাবে মায়া লাগাইতে হবে, জন্তুর সঙ্গে মায়া লাগাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন।